২০০৮ সালের নির্বাচনে বিএনপির ১৪ জন প্রার্থী, আওয়ামী লীগের ৪ জন এবং জামায়াত ইসলামীর ২ জন প্রার্থী জামানত হারান। জামানত হারানো এই প্রার্থীদের মধ্যে ৩ জনকে বিএনপি এবারও মনোনয়ন দিয়েছে। এদিকে জামায়াত ইসলামীও জামানত হারানো একজনকে এবারও প্রার্থী করেছে। ওই নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৬৭ আসনে প্রার্থী দিলেও দলটির ১৬৭ জন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়। সেবার ২৬০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৩০টি আসন পায় বিএনপি। অন্যদিকে জামায়াত ইসলামী ৩৯টি আসনে প্রার্থী দিয়ে ২টি আসনে জয়লাভ করে এবং ২টি আসনে দলটির প্রার্থী জামানত হারান। সেবার নির্বাচনে বরগুনা ২ আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার সুলতান আহমদ মাত্র ২৭৩ ভোট পেয়ে জামানত হারান। রাজশাহী ৩ আসনে দলটির আরেক প্রার্থী আতাউর রহমান ৩২৫২৭ ভোট পেয়ে তিনিও জামানত হারান। এদের মধ্যে ডাক্তার সুলতান আহমদকে জামায়াত এবারও প্রার্থী করেছে। বিএনপির জামানত হারানোর তালিকা বেশ দীর্ঘ। রংপুর ৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল কাইয়ুম মণ্ডল পান ১৯,৪৬০ ভোট। কুড়িগ্রাম ৩ আসনে মতিউর রহমান ১১,৫৯০ ভোট। গাইবান্ধা ৫ আসনে হাসান আলী ২৭,০৬৩ ভোট। সিরাজগঞ্জ ৪-এ এম.এ. আকবর আলী ২৪,৪৬০ ভোট। বরগুনা ১-এ মতিউর রহমান তালুকদার ২৪,৬৮৬ ভোট। নেত্রকোনা ৪ আসনে সৈয়দ আতাউল হক ৩,১০৫ ভোট। নরসিংদী ৩ আসনে তোফাজ্জল হোসেন ১৫,৬৪৬ ভোট। ফরিদপুর ৪-এ শাহ আলম রেজা ৩,৯৩৭ ভোট। আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জ ১-এ বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ৯,৯৮৬ ভোট। গোপালগঞ্জ ২-এ সিরাজুল ইসলাম সিরাজ ৭,৬৪৩ ভোট। শেখ হাসিনার নির্বাচনী আসন গোপালগঞ্জ ৩-এ এস.এম. জিলানী ৪,৪৫১ ভোট। মাদারীপুর ১ আসনে ধানের শীষ প্রতীকে ইসলামী ঐক্যজোটের প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ হাসান ১১,৪১৯ ভোট। শরীয়তপুর ১ আসনে শহীদুল হক শিকদার ৬,৫৫৮ ভোট এবং সবশেষ মৌলভীবাজার ২ আসনে বিএনপির আবেদ রাজা ১৪,১০৫ ভোট পেয়ে জামানত হারান। এই ১৪ জন প্রার্থীর মধ্যে এম.এ. আকবর আলী, সেলিমুজ্জামান মোল্লা এবং এস.এম. জিলানীকে বিএনপি এবারও প্রার্থী করেছে। এছাড়া হেভি ওয়েট প্রার্থীদের মধ্যে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরী ঢাকা ৬ আসনে ৫,২১৫ ভোট। বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ঢাকা ১৭ আসনে ২,৭৯৭ ভোট। কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইল ৩ আসনে ১,০৮১ ভোট। ময়মনসিংহ ৪ আসনে রওশন এরশাদ পান ১,৬৫৩ ভোট এবং লক্ষ্মীপুর ৪ আসনে আসম আব্দুর রব ২১,৮৯৪ ভোট পেয়ে জামানত হারান। সাধারণত কোনো প্রার্থী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। আগে অর্থের পরিমাণ ২০,০০০ টাকা থাকলেও এবার তা বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে।